আমি একটু আপনার প্রেডিকশন কি যে আসলে বিএনপি যা সরকার গঠনের এবার প্রথম চ্যালেঞ্জটা আসলে কি হতে পারে? অর্থনৈতিক চ্যালেঞ্জটাই মূলত সামনে চলে আসবে। কারণ এই পে স্কেলের একটা বাস্তবায়নের এই সরকার একটা করছে, এটা একটা বড় চাপ। টাকা নেই, সবচেয়ে বড় কথা হলো রপ্তানি নিম্নমুখী, শুধু রেমিটেন্স দিয়ে চলবে না আর কি। সুতরাং এই যে সরকার চালানো, তার সাথে যদি আবার এই বিভিন্ন দাবি দেওয়া ভিত্তিক অনেকগুলো এখনও আমরা বুঝতেছি না, এই কিছুদিনের মধ্যেই আমরা দেখব, সেইটা আমার ধারণা বড়। আরেকটা বড় হচ্ছে আইন শৃঙ্খলা। এখনও পর্যন্ত যেভাবে মবের একটা পরিস্থিতি, তারপরে বিএনপির ইনার কোন্দল, প্রায় 69টা জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী, সেই সব জায়গাগুলোতে সংঘাত চলতেছে, 2 জন মারা গেছে, সামনে এটা আরও বাড়তে পারে। এবং এই যে নতুন মহাজনরা এখন ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমি কাউকে দেব না, এই সমস্তগুলো নিয়ে যে পরিস্থিতি তৈরি হবে, চাঁদাবাজির নতুন বন্দোবস্ত তৈরি হবে, তার নেতা কে হবে, এইগুলি নিয়ে যে আইন শৃঙ্খলাজনিত যে পরিস্থিতি হবে, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা যে ভগ্ন বিধ্বস্ত পুলিশ বাহিনীকে দেখলাম, তারা রাজনৈতিক শক্তি দ্বারা কতখানি বলিয়ান হবে, মোকাবেলা করতে পারবে, কারণ সেনাবাহিনী চলে যাবে। এখন পুলিশকে ফেস করতে হবে এই পরিস্থিতিটা তো বিদ্যমান। রাজপথের আন্দোলন, হুঙ্কার আমরা দেখছি, কিছু ঘটলেই তারেক রহমানের এত গুণ, মুন্সিগঞ্জে মানুষ খুন, হুট করে চলে আসতেছে। তারেক রহমানকে শেখ হাসিনার মতন লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেব, এই হুঙ্কারগুলোও বিশ্ববিদ্যালয় এখন আর ছাত্রদের কল্যাণে নেই, এটা পুরোপুরি একটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে ছাত্র রাজনীতিটা। তো এইগুলো প্রভাব পড়বে। এনসিপি যখন তখন মধ্যরাতে, ভোর রাতে মিছিল বের করবে, এই জটের পাশাপাশি আবার হাদি হত্যার বিচার চাই বলে আবার হুঙ্কার দিয়ে নামবে কিনা, এই বিষয়গুলোকে কিভাবে সর্ট আউট করবে রাজনৈতিকভাবে এবং আইন শৃঙ্খলা পুলিশ দিয়ে, সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জ। কারণ যেই মাত্র সেনাবাহিনী চলে যাবে, তখন কিন্তু পুলিশ আরেক দফা শূন্যতায় পড়ে তারপরে সংগঠিত হইতে হইতে কিন্তু তার একটা সময় লাগবে। এবং এই পুলিশকে সঠিকভাবে কাজে লাগানো যাবে কিনা, যদিও তারেক রহমান বলছে আইন সবার জন্য সমান আর প্রতিহিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটা মাঠ পর্যায়ে কতখানি রাজনৈতিক নেতৃত্ব, তার দল প্রস্তুত কিনা। কারণ ওনার যে স্টাইল বা ওনার যে বক্তব্য, আমরা একটা পাশ্চাত্য মডেল দেখি, সেই মডেলটা দল কতখানি আত্মস্থ করছে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার নমুনা কিন্তু দেখা যাচ্ছে না, তৃণমূল পর্যায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এই জায়গাটা যদি আস্থাটা তৈরি না হয় যে না, আমরা গত 16-17 মাসে নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, এখন নিরাপত্তার মধ্যে আসছি, এইটুকু আস্থাটা জোগানো এবং অর্থনীতি চাঙ্গা করা, এই দুটেই কিন্তু সাংঘাতিক রকম চ্যালেঞ্জ। এটা আমার ধারণা যে বিএনপিকে প্রথমেই এই দুইটা চ্যালেঞ্জের মুখে পড়তে